আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মমরিনাজ মমি। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। দুপুরে রাজশাহী যাচ্ছেন তারেক রহমান, অংশ নেবেন নির্বাচনী জনসভায়। এরপর যাবেন নওগাঁ ও বগুড়ায়। সন্ধ্যায় প্রথমবারের মতো পডকাস্টে আসছেন বিএনপি চেয়ারম্যান। মুন্সিগঞ্জ ৩ আসনে বিএনপি ও বিদ্রোহী প্রার্থীর নির্বাচনী লড়াইকে ঘিরে উত্তপ্ত এলাকা। মানিকগঞ্জ ৩-এ মুখোমুখি বিএনপি খেলাফত মজলিস। এবং ১০ম গ্রেডের উপসহকারী প্রকৌশলী পদে ডিপ্লোমার পাশাপাশি বিএসসি প্রকৌশলীদের নিয়োগের বিধানের প্রতিবাদে তেজগাঁয় সড়ক অবরোধ, ২৪ ঘণ্টার আলটিমেটাম আন্দোলনকারীদের। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। রাজশাহীতে সমাবেশের মধ্য দিয়ে উত্তরাঞ্চলের নির্বাচনী প্রচার অভিযান শুরু করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ধানের শীষের পক্ষে ৩ দিনের এই প্রচারণা শুরু করতে ঢাকা থেকে বিমানযোগে দুপুরে রাজশাহী আসবেন তারেক রহমান। রাজশাহী মাদ্রাসা মাঠে নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখবেন তিনি। এর মধ্যে রাজশাহী সমাবেশ সফল করতে নেতাকর্মীরা নগরীর মাদ্রাসা মাঠে আসতে শুরু করেছেন। রাজশাহী জেলা ছাড়াও নাটোর, চাঁপাইনবাবগঞ্জের ১৩টি সংসদীয় আসনে ধানের শীষের প্রার্থী ও নেতাকর্মীরা সমাবেশে যোগ দিচ্ছেন। বিএনপি প্রার্থীদের সমাবেশে পরিচয় করিয়ে দিতে ধানের শীষে ভোট চাইবেন তারেক রহমান। এরপর বিকেল ৫:৩০টায় নওগাঁর এটিএম মাঠে ও রাত ৭:৩০টায় বগুড়ার আলফাতুন্নেসা মাঠে নির্বাচনী সমাবেশে বিএনপি প্রধানের বক্তব্য রাখার কথা রয়েছে। দর্শক, এই মুহূর্তে রাজশাহী সমাবেশ স্থলে আছেন আমাদের সহকর্মী মইনুল হাসান। সরাসরি আমরা চলে যাচ্ছি তার কাছে। মইন, তারেক রহমান সমাবেশ স্থলে কখন এসেছেন, কখন পৌঁছবেন এবং নেতাকর্মীদের উচ্ছ্বাস কেমন দেখছেন? বাংলাদেশের মানুষের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র সংগ্রাম, এই সংগ্রামে আমরা কাজ করব। মমি, সমাবেশের নির্ধারিত সময় হচ্ছে দুপুর ২টার দিকে। আমরা যতটুকু জানতে পেরেছি ২টার আগেই মোটামুটি শুরু হবে সমাবেশ। এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, আমরা যতটুকু জানতে পেরেছি কিছুক্ষণের মধ্যে তিনি গুলশানের বাসা থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হবেন এবং সেখানে বিমানযোগেই তিনি রাজশাহীতে পৌঁছবেন। যেটি শিডিউল যেটি রয়েছে নির্ধারিত সময়, সেটি হচ্ছে 12:30টায় তার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। সেখান থেকে বিএনপি চেয়ারম্যান মাজার জিয়ারত করবেন। মাজার জিয়ারত করে, এখানে একজন সাধকের মাজার জিয়ারত করে তিনি আসলে এই সমাবেশে আসবেন। ধারণা করছি যে ওনার এখানে পৌঁছতে 2টা থেকে 2:30টার মতো বাজবে বলে আমরা এখানে আয়োজক যারা রয়েছেন ওনাদের সঙ্গে কথা বলে এই ধারণাটা আমরা পেয়েছি। আর আপনাকে বলতে চাই যে এই সমাবেশ নানান কারণে গুরুত্বপূর্ণ। এই সমাবেশে রাজশাহী মহানগর, রাজশাহী জেলা এবং পাশাপাশি চাঁপাইনবাবগঞ্জ এবং নাটোর, এই 3টি জেলা থেকেই আসলে নেতাকর্মীরা এই সমাবেশে যোগ দিচ্ছেন। সকাল থেকেই আমরা দেখতে পাচ্ছি যে রাজশাহী এবং রাজশাহীর বাইরের যে 2টি জেলার কথা বললাম সেখান থেকে নেতাকর্মীরা যারা এখানে এই 3টি জেলায় সংসদীয় আসন রয়েছে 13টি, সেই 13টি সংসদীয় আসন থেকেই আসলে নেতাকর্মীরা এবং এখানে ধানের শীষে যারা প্রার্থী রয়েছেন তাদের নেতৃত্বে নেতাকর্মীরা আসছেন। পুরো রাজশাহীতে 2 দশকের পরও 2 দশকের বেশি সময় পরে আসলে বিএনপি চেয়ারম্যান এই রাজশাহীতে আসছেন। সেই কারণে নেতাকর্মীদের মধ্যে একটি বাড়তি উৎসাহ, উদ্দীপনা, পুরো রাজশাহী নগর একটা উৎসবের নগরীতে পরিণত হয়েছে, এটা বলা যেতে পারে। কারণ হিসেবে আপনি নিশ্চয়ই জানেন যে বেগম খালেদা জিয়ার মৃত্যুর পরে আসলে তারেক রহমান এখন দলের চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছেন। তো চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার পরও তার এটি প্রথম এই উত্তরাঞ্চল সফর। সেই কারণে নেতাকর্মীদের মধ্যে একটি বাড়তি উৎসাহ উদ্দীপনা রয়েছে এবং এখানকার নেতাকর্মীরা বলছেন যে এই উত্তরাঞ্চল বরাবরই বিএনপির, যখনই একটি সুষ্ঠু নিরপেক্ষ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হয়েছে সেই নির্বাচনগুলিতে বিএনপি সবসময় ভালো করেছে।
তো তারা যেটি দাবি করছেন যে এবারের নির্বাচনেও ধানের শীষের একটি জোয়ার সৃষ্টি হয়েছে এবং তারেক রহমানের এই সফরের মধ্য দিয়ে সেই যে জোয়ার সেটি আরও নতুন গতি পাবে এবং আগামী 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন হতে যাচ্ছে সেই নির্বাচনে এখানকার ধানের শীষের প্রার্থী যারা রয়েছে 13টি সংসদীয় আসন যেটি বলছিলাম এই 13 জন প্রার্থী বিপুল ভোটের মাধ্যমে বিজয়ী হবে এমনটা এখানকার বিএনপি নেতাকর্মীরা প্রত্যাশা করছে। মাঠে যেমনটি বলছিলেন মাঠে ইতিমধ্যে নেতাকর্মীরা আসতে শুরু করেছেন। আপনি নিশ্চয়ই আমার পেছনে দেখতে পাচ্ছেন যে নানা রং বেরঙের ব্যানার ফেস্টুন নিয়ে নেতাকর্মীরা আসছেন, হাতে ধানের শীষ, অনেকের যে দলীয় প্রতীক বিএনপি সেই দলীয় প্রতীক ধানের শীষ তাদের হাতে দেখতে পাচ্ছি এবং উৎসাহ উদ্দীপনা গতকাল রাত থেকে আসলে অনেক নেতাকর্মী এখানে আসা শুরু করেছেন। তো ধারণা করছি যে হয়তো 11টা-12টার মধ্যে এই যে ঐতিহাসিক মাদ্রাসা মাঠ সেটি ভরে যাবে নেতাকর্মীদের উপস্থিতিতে। অনেকেই ইতিমধ্যে চলে এসেছেন, আশেপাশের সড়কগুলোতে তারা অবস্থান নিচ্ছেন। তো ধারণা করছি যে 12টার মধ্যেই এই পুরো মাঠটি ভরে যাবে এবং যেটি বলছিলাম যে 2টো থেকে 2:30টার মধ্যে তারেক রহমান এই সমাবেশে আসবেন এবং ধারণা করছি 4টার মধ্যে তিনি এই রাজশাহী। এদিকে নিজ নির্বাচনী এলাকা বগুড়ায় তারেক রহমানের আগমন ও জনসভাকে কেন্দ্র করে উৎসবের আমেজ বিরাজ করছে পুরো জেলায়। দীর্ঘ 19 বছর পর দলের শীর্ষ এই নেতার আগমনকে ঘিরে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনগুলোর ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। বগুড়া থেকে আজুল হাকিম রুমনের পাঠানো রিপোর্ট আর জানাচ্ছেন নিয়াজ জামান সজীব। বগুড়া শহরের আলতাফুন নেসা খেলার মাঠে নির্বাচনী জনসভায় অংশ নেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার আগমনকে কেন্দ্র করে প্রায় প্রস্তুত জনসভা স্থল ও আশেপাশের এলাকা। জেলা বিএনপির কার্যালয় থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চলছে সংস্কার ও পরিচ্ছন্নতার কাজ। বিএনপি ও অঙ্গ সংগঠনগুলোর কার্যালয়ে চলছে প্রস্তুতি সভা আর দায়িত্ব বন্টন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো বগুড়া সদর 6 আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। মানুষের আনন্দ উচ্ছ্বাসের শেষ নাই। গ্রামের ভাষায় যেটি নায়র আসে এরকম কিন্তু বগুড়ার মানুষের মধ্যে এটি কিন্তু শুরু হয়েছে। দলের চেয়ারম্যানের এই সফর শুধুমাত্র একটি নির্বাচনী জনসভায় সীমাবদ্ধ নয়, নেতাকর্মীদের জন্য নতুন দিক নির্দেশনা ও প্রেরণার উৎস বলে মনে করছেন অনেকেই। প্রত্যেকটা পাড়া মহল্লায় এখন থেকে শুরু হয়ে গেছে তারেক ভাইকে দেখার জন্য। জনগণ তাকে স্বাগত জানার জন্য প্রস্তুত হয়ে আছে। তারেক রহমানের নির্বাচনী জনসভায় লক্ষাধিক মানুষের সমাগম হবে বলে আশা করছেন দলের নীতি নির্ধারকরা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি দলীয়ভাবেও নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। আর জনসমাবেশ স্থলে কত লোক ঢুকতে পারবে, কত লোক বাইরে থাকবে। বিএনপি চেয়ারম্যানের বগুড়া আগমনকে কেন্দ্র করে জেলার রাজনৈতিক অঙ্গনে সৃষ্টি হয়েছে এক ভিন্ন আবহ। সেই আবহ জেলার রাজনীতি ও নির্বাচনী মাঠে আরও গতি বাড়াবে এমনটাই মনে করছেন স্থানীয় নেতাকর্মীরা। নিয়াজ জামান সজীব, এটিএন বাংলা। প্রথমবারের মতো পডকাস্টে আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সেখানে দলের দেশ গড়ার পরিকল্পনার কথা তুলে ধরবেন তিনি। আজ সন্ধ্যা 7টায় বিএনপির ফেসবুক, ইউটিউব সহ দলের সব প্ল্যাটফর্মে এটি প্রচারিত হবে বলে জানা গেছে। আরও জানাচ্ছেন মিজান শাহজাহান। একইভাবে যারা পড়ালেখা করতে যেতে চাচ্ছে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার বড় সন্তান তারেক রহমান সহজ সরল জীবনযাপন, রাজনৈতিক বিচক্ষণতা ও বুদ্ধিমত্তা দিয়ে এরই মধ্যে দেশের মানুষের মন জয় করে নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। চট্টগ্রামে একজন শিক্ষার্থীর স্যার সম্বোধনের জবাবে ভাইয়া বলে ডাকতে বলা, পথিমধ্যে গাড়ি থামিয়ে এক তরুণীর দেয়া বেগম খালেদা জিয়ার ছবি গ্রহণ, এসব নানা কর্মকাণ্ডের প্রশংসা এখন সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে। পরিকল্পনার কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই। এই কার্ডটার নাম আমরা দিয়েছি ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড। শিক্ষাই হচ্ছে জাতির মেরুদণ্ড। আগামীর বাংলাদেশ বিনির্মাণে তার প্রতিশ্রুতির কথা, তার অঙ্গীকারের কথা। এবার বিএনপি চেয়ারম্যান যুক্ত হচ্ছেন পডকাস্টে। এখানে তিনি তুলে ধরবেন বাংলাদেশ নিয়ে বিএনপির পরিকল্পনার কথা। আমরা প্রথমে গুরুত্ব দিতে চাই প্রাইমারি স্কুলে যে শিক্ষক আছেন সেই শিক্ষকদের ট্রেনিং এর উপরে। 20,000 কিলোমিটার খাল খনন করতে চাই। যারা ধর্মীয় প্রধানরা আছেন মাসিক সম্মানের ব্যবস্থা করতে চাই। সারা বাংলাদেশে বৃক্ষ রোপণ অভিযান শুরু করতে চাই। ছেলে হোক, মেয়ে হোক, যুবক হোক, যুবতী হোক, স্পোর্টস ম্যান বা স্পোর্টস ওমেন যেন হতে পারে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়েও কথা বলবেন তিনি। ইউটিউব সহ সকল এই পডকাস্ট বিএনপির ফেসবুক, ইউটিউব সহ সব অনলাইন প্ল্যাটফর্মে প্রচারিত হবে। মিজান শাহজাহান, এটিএন বাংলা।
দশম গ্রেডের উপসহকারী প্রকৌশলী পদে ডিপ্লোমার পাশাপাশি বিএসসি প্রকৌশলীদের নিয়োগের বিধান রেখে সুপারিশের প্রতিবাদে বুধবার মধ্যরাতে রাজধানীর তেজগাঁয়ের ৭ রাস্তার মোড় অবরোধ করে বিক্ষোভ করেছে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের একদল শিক্ষার্থী। বিক্ষোভকারীরা বলেন, অন্তর্বর্তী সরকারের 2 উপদেষ্টার নেতৃত্বে গঠিত কমিটির সুপারিশ বাতিল করতে হবে। দাবি আদায়ে আজ থেকে পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে পরীক্ষা বর্জনের ডাক দিয়েছে কারিগরি ছাত্র আন্দোলন। 24 ঘন্টার মধ্যে দাবি আদায় না হলে মার্চ টু ঢাকা কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা। রাত 1টা নাগাদ তারা রাস্তা থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়। সরকার পক্ষকে 24 ঘন্টার আলটিমেটাম দিচ্ছি, যদি 24 ঘন্টার মধ্যে তাদের এই বক্তব্য, তাদের এই সুপারিশ প্রত্যাহার না করা হয়, সেক্ষেত্রে কিন্তু লং মার্চ টু ঢাকা কর্মসূচি। এখন দেখবেন সালাম স্টিল ভোটের গাড়ি। মুন্সিগঞ্জ 3 আসনে বিএনপি প্রার্থী কামরুজ্জামান রতন ও বিদ্রোহী প্রার্থী মহিউদ্দিন আহমেদের মধ্যে জমে উঠেছে নির্বাচনী লড়াই। 2 প্রার্থীর লড়াইয়ের সমর্থকদের মাঝে বিরাজ করছে উত্তেজনা। এর মধ্যে 2 পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে পুরো এলাকা। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। মুন্সিগঞ্জ 3 আসনে বিএনপির প্রার্থী কামরুজ্জামান রতন, বিএনপির স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন আহমেদ, জামাত নেতৃত্বাধীন 11 দলীয় জোটের প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিসের নূর হোসেন নুরানী সহ মোট 8 জন প্রার্থী থাকলেও মূল লড়াই রতন ও মহিউদ্দিনের মধ্যে হবে বলে মনে করছেন ভোটাররা। এ 2 প্রার্থীর মধ্যে ভোটের লড়াইয়ে উত্তপ্ত হয়ে উঠেছে এলাকা। 2 প্রার্থীর সমর্থকদের মাঝে সংঘর্ষের ঘটনাও ঘটেছে। মাঠের লড়াই জমে ওঠায় প্রচারণায় দিনভর ব্যস্ত সময় পার করছেন বিএনপির প্রার্থী। কোন নৈতিক, আদর্শিক, শান্তিপূর্ণ অবস্থানের মধ্যে থেকে আমি কোনো চ্যালেঞ্জ মনে করছি না। আমার পরিবেশ থাকবে ভোটের জন্য, ওই ভোটের পরিবেশের মধ্যে যে জয়যুক্ত হবে তাকে সাধুবাদ দেব এবং তাকে আমরা সেলুট দেব। দলের মনোনয়ন না পেলেও নির্বাচনী মাঠে শক্ত প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন আহমেদ। ভোটারদের নানা প্রতিশ্রুতি দিয়ে ভোট চাইছেন তিনি। 17 বছর জাগরণী আন্দোলন করেছি সবাই, এখন সম্মিলিতভাবে এই ফুটবল মার্কায় ভোট দেওয়ার জন্য এখন অনেক অনেক ব্যাপক জনগণ আছে। জয়লাভ ইনশাল্লাহ হবে, জনগণ আমার সাথে আছে, ইনশাল্লাহ জয় হবেই। জামাত সমর্থিত প্রার্থী নূর হোসেন নুরানীও জয়ের ব্যাপারে আশাবাদী। 12 ফেব্রুয়ারি নির্বাচনে 10 দলীয় জোট ক্ষমতায় যাবে এবং এদেশে ইনসাফের সরকার কায়েম হবে, সভ্য সরকার কায়েম হবে এবং আগামীর আধুনিক বাংলাদেশের জন্য আপনাদেরকে রিকশা প্রতীকে ভোট দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। কৃষি প্রধান অঞ্চল হলেও মুন্সিগঞ্জ 3 আসনে গড়ে উঠেছে অসংখ্য শিল্প কারখানা। এলাকাবাসী বলছেন, সহিংসতা এড়িয়ে এলাকার সমস্যা সমাধানে আগ্রহী প্রার্থীকেই ভোট দেবেন তারা। শীতলক্ষ্যা নদীর একপারে গজারিয়া আর অন্য পারে সদর থানা নিয়ে গঠিত মুন্সিগঞ্জ 3 আসনে ভোটার সংখ্যা প্রায় 5 লাখ। মত দ্বিমতের ঊর্ধ্বে উঠে এই আসনের সব সমস্যার সমাধান করে প্রার্থীরা একটি সুন্দর পরিপাটি মুন্সিগঞ্জ 3 আসন গড়ে তুলবেন, এমনটাই প্রত্যাশা ভোটারদের। ইয়াসিন রানা, এটিএন বাংলা, মুন্সিগঞ্জ। মানিকগঞ্জ 3 আসনে মূল লড়াই হবে বিএনপি আর 11 দলীয় জোটের খেলাফত মজলিসের প্রার্থীর মধ্যে। রাজধানীর খুব কাছে হলে উন্নয়নের ছোঁয়া লাগেনি এ জেলায়। অনুন্নত ভাঙাচোরা সড়কের উন্নয়ন, উন্নত চিকিৎসা ব্যবস্থা আর মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠানের দাবি এলাকাবাসীর। দল দেখে নয়, যে প্রার্থী জীবনমানের উন্নয়ন করবে তাকে নির্বাচিত করতে চান ভোটাররা। মানিকগঞ্জ প্রতিনিধি শহীদুল ইসলাম সুজনকে সাথে নিয়ে রিপোর্ট করছেন সাজ্জাদ জাহান। গ্রাম বাংলার স্নিগ্ধ পরিবেশের মতো মানিকগঞ্জ 3 আসনের নির্বাচনী পরিবেশও শান্ত। ভোটের উত্তাপ আছে, তবে কর্মী সমর্থকদের মধ্যে বিরোধ নেই। ফলে শান্তিপূর্ণ পরিবেশে চলছে প্রচারণা। ঢাকার পার্শ্ববর্তী এলাকা হলেও শিল্প কারখানা গড়ে না ওঠায় সৃষ্টি হয়নি কর্মসংস্থান। আধুনিক যোগাযোগ ব্যবস্থা গড়ে না ওঠায় এলাকাবাসীর মাঝে রয়েছে ক্ষোভ। উন্নত চিকিৎসা ও শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত তারা। একটা মাটিও এখানে পড়ে নাই, যেখানে একটা মাটি পড়ে নাই সেখানে অবকাঠামো দিকগুলি আমাদের দুর্বল আছে। আমরা চাই যে এলাকায় রাস্তাঘাটগুলা ভালো হোক, এলাকায় মাদক মুক্ত হোক, সন্ত্রাস মুক্ত হোক। মানিকগঞ্জের জেলা যে আমাদের যে বাসস্ট্যান্ডের মধ্যে গোল চত্বর না হওয়ার কারণে অথবা ফ্লাইওভার না হওয়ার কারণে আমাদের এই 2 পাশের লোকজন অনেক ভোগান্তির শিকার হয়। আমাদের কোনো উন্নত মানের চিকিৎসা এখানে নাই, কোনো ভালো ডাক্তার এখানে নাই। ওই দেখা যায় প্রতি শুক্রবার রয়েছে ঢাকা থেকে কিছু ডাক্তার আসে, তারা সপ্তাহে এসে রুগী দেখে যায়। এছাড়া কোনো ভালো মানের ডাক্তার আমাদের এখানে বসে না। ধানের শীষের জনপ্রিয়তার সঙ্গে নিজের ব্যক্তি জনপ্রিয়তা পুঁজি করে ভোটের ময়দানে প্রচারণা চালাচ্ছেন বিএনপির প্রার্থী আফরোজা খানম রিতা।
দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। জনপ্রতিনিধি হতে পারি, আমার প্রথম কাজই হবে জনগণের স্বার্থটা হাসিল করা। প্রায়োরিটি হিসাবে থাকবে রাস্তাঘাটের যোগাযোগ ব্যবস্থাটা উন্নতি করা। অনেক বেকার যুবক আছে যারা চাকরি পাচ্ছে না বা চাকরির জন্য ঢাকার দিকে চলে যেতে হচ্ছে অনেককে। সেই ক্ষেত্রে মানিকগঞ্জে আমার ইচ্ছা আছে যে এখানে যেন কর্মসংস্থানটা বাড়ানো। অপরদিকে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে সন্ত্রাসমুক্ত ইনসাফ প্রতিষ্ঠায় প্রতিশ্রুতি দিচ্ছেন 11 দলীয় জোটের খেলাফত মজলিসের প্রার্থী সাইদ নূর। মানুষ চায় দুর্নীতিমুক্ত, চাঁদাবাজি মুক্ত একটা সুন্দর পরিবেশ, সুশাসন। আমরা যেহেতু ইনসাফ ভিত্তিক সমাজ গঠনের দৃঢ়প্রত্যয়ী, সেজন্য মানুষ আমাদের প্রতি আগ্রহী। এছাড়া যাতে করে সমাজে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা হয়, সংখ্যালঘুদের উপর কোনো রকম জুলুম নির্যাতন না হয়। মানিকগঞ্জ সদর ও পাটুরিয়া জেলা নিয়ে গঠিত মানিকগঞ্জ 3 আসনের ভোটার সংখ্যা 4 লাখেরও বেশি। সাজ্জাদ জাহান, এটিএন বাংলা, মানিকগঞ্জ। মানিকগঞ্জে 1 বছরের বেশি সময় ধরে ঝুলে থাকা একটি চুরির মামলার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন PBI। জেলা পুলিশ সুপার জয়িতা শিল্পীর তত্ত্বাবধানে এবং পরিদর্শক সুখেন্দু বসুর নেতৃত্বে PBI সিংগাইর উপজেলার ওয়াইজনগর এলাকা থেকে কুদ্দুস নামে ওই পেশাদার ডাকাতকে গ্রেফতার করে। পুলিশ জানায় 2024 সালের 20 নভেম্বর রামচন্দ্রপুরের একটি বাড়ি থেকে বিদেশি ব্রিফকেস, 3টি স্মার্টফোন, জমির দলিল, পর্চা, নগদ টাকা ও গুরুত্বপূর্ণ কাগজপত্র চুরি হয়। প্রাথমিকভাবে মামলা তদন্তে অগ্রগতি না হওয়ায় পরে তা PBI-এর কাছে হস্তান্তর করা হয়। দীর্ঘ তদন্তের পর 28 জানুয়ারি রাতে অভিযান চালিয়ে কুদ্দুসকে গ্রেফতার করে একটি চোরাই স্মার্টফোন উদ্ধার করা হয়। PBI জানায় তার বিরুদ্ধে চুরি, ডাকাতি ও হত্যা সহ অন্তত 17টি মামলা বিচারাধীন রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার কথা রয়েছে। আবারও সালাম স্টিল ভোটের গাড়ির খবর। এই মুহূর্তে নরসিংদীতে আছেন সহকর্মী মনির হোসেন তপু, তিনি জানাচ্ছেন সেখানকার ভোটের খবর। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমরা এখন আছি নরসিংদীর বনপাড়া এলাকায়। আমাদের এবারের যাত্রা সিলেট বিভাগে। আগামী 5 দিন সিলেট শহর, সুনামগঞ্জ, হবিগঞ্জ সহ আশপাশের জেলার নির্বাচনের হালচাল জানবো আমরা। এজন্য আমরা ছুটছি সিলেটের পথে। তবে সেখানে এরই মধ্যে আমরা খবর নিয়েছি সেই অঞ্চলের যারা প্রার্থী রয়েছেন এবং তাদের যারা কর্মী সমর্থক যারা রয়েছেন তারা এরই মধ্যে নির্বাচনী প্রচারণায় উদ্গ্রীব রয়েছেন এবং ব্যাপক প্রচারণা তারা চালাচ্ছেন এবং ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন এবং ভোটারদের নানা প্রতিশ্রুতিও তারা দিচ্ছেন। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে এই ছিল আমার কাছে সবশেষ। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে মাগুরার নির্বাচনী খবর জানাচ্ছেন আমাদের প্রতিনিধি সুজন মাহমুদ। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে এই মুহূর্তে আছি মাগুরা জেলাতে। মাগুরা জেলায় 4টি উপজেলা, 36টি ইউনিয়ন, একটি পৌরসভা নিয়ে গঠিত। মাগুরা সদর উপজেলা এবং শ্রীপুর উপজেলা নিয়ে মাগুরার সংসদীয় আসন 91, মাগুরা 1, মোহাম্মদপুর উপজেলা এবং শালিখা উপজেলা সংসদীয় আসন 92, মাগুরা 2। তবে মাগুরা জেলাতে মোট 11 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। মাগুরা 1-এ রয়েছে 7 জন। তার ভিতরে ভোটারদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা জানিয়েছে মাগুরা বিএনপি যে প্রার্থী রয়েছেন মোনার হোসেন খান এবং জামাতের প্রার্থী রয়েছেন আব্দুল মতিন, কিনার দুজনের ভিতরেই কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই চলছে। স্থানীয় যারা ভোটার রয়েছে তারা জানিয়েছে মাগুরা যে সমস্যাগুলো রয়েছে, যেমন শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা সহ কলকারখানা সহ বিভিন্ন সমস্যা রয়েছে। এই সমস্যার সমাধান যারা করতে পারবে তাদেরকেই ভোট দিতে চান ভোটাররা। এই ছিল সালাম স্টিল ভোটের গাড়ির সর্বশেষ নির্বাচনী খবর মাগুরা। এবার সন্ধানে লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে সমুদ্রের নিচে মিসাইল সুড়ঙ্গের ভিডিও প্রকাশ করেছে ইরান। ভিডিওতে দেখা যায় সুড়ঙ্গে থরে থরে ক্রুজ মিসাইল সাজিয়ে রাখা রয়েছে। ইসলামিক বিপ্লবী গার্ডের নৌ শাখার কমান্ডার আলী রেজা তাংসিরি জানান, সমুদ্রের নিচে তাদের মিসাইলের একটি বড় নেটওয়ার্ক রয়েছে, যাতে কয়েকশো মিসাইল মজুদ আছে। এসব বোমা 1000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। তিনি বলেন, এসব মিসাইল উপসাগরীয় অঞ্চল ও ওমান সাগরের থাকা মার্কিন নৌজাহাজ লক্ষ্য করে প্রস্তুত রাখা হয়েছে। ইরানের মাটিতে মার্কিন হামলা হলে হরমুজ প্রণালী নিরাপদ থাকবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। একটি বিশাল এক যুদ্ধ জাহাজের বহর ইরানের দিকে এগিয়ে যাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের এই ঘোষণার পর এই ভিডিও প্রকাশ করল ইরান। এবার খেলার খবর।
এবারের চ্যাম্পিয়ন্স লিগে প্রথম পর্বের শেষ রাউন্ডের আগে শীর্ষ 8 থেকে সরাসরি শেষ 16 খেলার টিকিট নিশ্চিত হয়েছিল কেবল আর্সেনাল ও বায়ার্ন মিউনিখের। গতরাতে শেষ 16 টিকিট নিশ্চিত করেছে 6টি দল: লিভারপুল, টটেনহাম, বার্সেলোনা, চেলসি, স্পোর্টিং সিপি ও ম্যানচেস্টার সিটি। পরাগারমানের রিপোর্ট। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে একই সময় শুরু হওয়া শেষ রাউন্ডের ম্যাচগুলোর রং বদলেছে বারবার। তাতে পয়েন্ট টেবিলেও পরিবর্তন এসেছে দফায় দফায়। রোমাঞ্চ আর নাটকীয়তার ফুটবলময় এক রাতে চাওয়া পাওয়া পূরণ হয়েছে অনেকের, কেউ কেউ আবার ডুবেছে হতাশায়। তবে প্রথম পর্বের শেষ ম্যাচে শতভাগ সাফল্য ধরে রেখেছে আর্সেনাল। নিজেদের মাঠ এমিরেটস স্টেডিয়ামে তারা কাজাখস্তানের দল কয়রাত আলমাতিকে 3-2 গোলে হারিয়ে সবার শীর্ষ থেকে চ্যাম্পিয়ন্স লিগের শেষ 8-এর টিকিট নিশ্চিত করে। খেলার প্রথমার্ধে গানাররা 3-1 ব্যবধানে এগিয়ে ছিল। নিজেদের মাঠ ন্যু ক্যাম্পে খেলার 4 মিনিটেই এফসি কোপেনহেগেনের কাছে পিছিয়ে পড়ে বার্সেলোনা। দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় 76% বেশি সময় বল দখলে রাখা হ্যান্সি ফ্লিকের কাতালানরা। আক্রমণের জোয়ারে এফসি কোপেনহেগেনকে 4-1 গোলে ভাসিয়ে স্প্যানিশ জায়ান্টরা জায়গা করে নেয় চ্যাম্পিয়ন্স লিগের টপ 8-এ। পিএসভি আইনধবনের মাঠে গোলশূন্য প্রথমার্ধের পর 2-1 ব্যবধানে জিতে 8 ম্যাচে 21 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থেকে শেষ 8-এর টিকিট নিশ্চিত করে বায়ার্ন মিউনিখ। তবে পয়েন্ট টেবিলের 3 নম্বর থেকে শেষ 8-এর ম্যাচ খেলতে নেমে বেনফিকার কাছে হেরে নবম স্থানে নেমে গেছে চ্যাম্পিয়ন্স লিগের রেকর্ড 15 বারের শিরোপাধারী রিয়াল মাদ্রিদ। প্রথমার্ধে তারা 2-1 ব্যবধানে পিছিয়ে ছিল। শেষ পর্যন্ত বেনফিকা ম্যাচ জেতে 4-2 গোলে। শেষ 16তে উঠতে হলে আলভারো আলবেলোয়ার দলকে প্লে অফে খেলতে হবে। পরাগারমান, এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। দুপুরে রাজশাহী যাচ্ছেন তারেক রহমান, অংশ নেবেন নির্বাচনী জনসভায়, এরপর যাবেন নওগাঁ ও বগুড়ায়। সন্ধ্যায় প্রথমবারের মতো পডকাস্টে আসছেন বিএনপি চেয়ারম্যান। মুন্সিগঞ্জ 3 আসনে বিএনপি ও বিদ্রোহী প্রার্থীর নির্বাচনী লড়াইকে ঘিরে উত্তপ্ত এলাকা। মানিকগঞ্জ 3-এ মুখোমুখি বিএনপি খেলাফত মজলিস। এবং 10ম গ্রেডের উপসহকারী প্রকৌশলী পদে ডিপ্লোমার পাশাপাশি বিএসসি প্রকৌশলীদের নিয়োগের বিধানের প্রতিবাদে তেজগাঁ সড়ক অবরোধ, 24 ঘন্টার আলটিমেটাম আন্দোলনকারীদের। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলা সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করে youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।